হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে চলে আসছি নদীর পাড়ে। এই যে আমাদের স্যার নৌকাতে বসে গেছে। এই নৌকা যাচ্ছে তো, আমি উঠবো। এইদিকে কে জানি ডাকছে আমাদের। তো আমি বসবো হচ্ছে এখানে, এই জায়গাটায় বসবো। আজকে আমরা যাব নদীর ওপারে। আজকে নৌকা চালাবে কে? হ্যাঁ, জল নৌকোর মধ্যে প্রচুর জল জমে গেছে, তো এই জলটা বের করে দিতে লাগবে। ভাই আমি ক্যামেরাম্যান না, এ দেখ মুখের ভাষা কি। ওপার যাবেন? আইসো আইসো আইসো। নৌকো চালে পান তো? হ্যাঁ চালান। নৌকোর নামে দেওয়া হবে। নিয়ে যাওয়ার কল ওপার চলো নামা খাবে। নামুক তেরন। জলটা থাক ভাল করি। ওরে ফির আসি পাবেন তো নৌকো চালে নৌকে কে ডুবু হাতে। হ্যাঁ ডুবু বসে খাবে। কুত্তি মই মাথাত বসুম। মাথার না বসিস কে? জলটা ছেঁকা খাবে না? জলটা ছেক। এদিকে আসলে জলটা নৌকাটা এখানে কাটবে। ও তাহলে জলটা এদিকে আসবে। আমার কিন্তু সেই ভয় করে। সাঁতার জানেন না? সাঁতার তো জানি, আরে ভয় দিছে। মানে নৌকা সাঁতার জানলে হবে না, মানে এই জিনিসটা আমার খুব ভয় লাগে। আর তোমরা সবসময় থাকেন এদিকে, তোমার জল এখন ইন্ডিয়া রাখে, তারপর চলার টুপি যাবে রে। হ্যাঁ এই তো আমরা এখন যাব নদীর ওপারে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের স্যার জল সেকতেছে নদীতে। আর ওই কাকুটা এখানকার লোক, কাকু নৌকা চালাচ্ছে। তো আমি কোনোদিন নৌকা চালাইনি, তো আবার ফেরার পথে দেখবো, আমরা একবার ট্রাই করে দেখবো যে আমরা পারি কি পারি না। ঠিক আছে, তো এই এখন এই দাদা নৌকা চালাচ্ছে, নৌকা আমাদের ভেসে যাচ্ছে। নৌকা ভেসে যাচ্ছে, দেখো। এটা একটা গান আছে না আসামের, কি 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 গান? ডুবো ডুবো বাছা নাও এ বইসো ঢঙায় ঢঙায় চিকন পানি। চিকন পানি না হয় সেকং পানি রে। ঢঙায় ঢঙায় সেকং। আরে নৌকা ভাটি মুখে যাওয়া লাগছে তো, জালটা উঠতে পরে উজাবে তো। মাল আছে না? ওই মালা আছে না? ভিতরে পাবো না। তো লাগে না সেই, ওরা সমুদ্রে আছে। সমুদ্রেই তো, এটা হচ্ছে অতল সমুদ্র। এখান থেকে খালি টাকা তুলো আর না, লাস্টে কি বিড়ি খাওয়ার পাখি না। এই হচ্ছে জাল, এটাকে আমরা খরা জাল বলি, তোমরা কি জাল বলো আমি জানি না। তো একবার যদি এই জাল দেখে থাকো বা এই জালের নাম যদি জানো তো একবার বলবে, ঠিক আছে? এলে কি কাকা সার নৌকার যে স্পিড। আর একটা কথা, মানে এই যে নদীটা আছে, এই নদীর এপারে যত বাড়ি আছে সব আর জমি কিন্তু নদীর এপারে মানে ম্যাক্সিমাম জমি নদীর এপারেই আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওরা সার নিয়ে যাচ্ছে, মানে রাসায়নিক নিয়ে যাচ্ছে। ওরা কিছু না কিছু একটা করবে, মানে এবার এখন ভুট্টার সিজন, হয়তো ভুট্টাতে দিবে, না তো কলা বাগানে দিবে। এইদিকে হচ্ছে এটা নদীর চর, মানে নদীর চর বলা ভুল হবে, যেহেতু নদীর ওপারে মানে নদীর মাঝখানে পড়ে গেছে এটা, তো নদীর চর হিসেবেই এটা সবাই বলে যে চর।
কিন্তু অ্যাকচুয়ালি এটা চর না, ঠিক আছে। আর এটা নদী তো ওই দিকে ছিল, মানে ওই মানে আরও ওইদিকে ছিল, তো ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে, তো এদিকের জমিটা নদীর এই পাশে চলে আসছে। সেই জন্যই মানে এখনকার এই ম্যাক্সিমাম মানুষের জমি নদীর ওপারেই আছে। তো আবারও বলছি, এই নদীর নাম হচ্ছে কালজানি নদী। এটা আর মূলত ভুটান থেকে আসছে, মানে ভুটান, এই জয়গা, আলিপুর, জলপাইগুড়ি, তারপর কোচবিহার হয়ে এইদিকে বাংলাদেশে, মানে কোচবিহারেই এখানেই আমাদের বাড়ির পাশেই, সেটা বলে হচ্ছে ভাবাইয়া সেতু নামে একটা জায়গা আছে, ভাবাইয়া সেতু ওখানে বলরামপুর, মানে তিনটা নদী একসঙ্গে মিলিত হয়ে ওইদিকে আবার গিয়ে পদ্মা নদী, মানে পদ্মা নদীতে মিশে গেছে, মানে তিনটা নদী মিলিত স্থান ওখানেই, মানে ওখানে তারপরে আর মানে আমাদের ইন্ডিয়া শেষ, সেখান থেকে বাংলাদেশ শুরু। তো সেই জায়গাটাও আমি দেখাবো। এই যে কালজানি নদী যেখান থেকে শুরু হয়েছে ভুটান, সেই ভুটান থেকে যে কালজানি নদীতে আসছে সেটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তার সাথে আমি দেখাবো তোর্ষা নদী। তোর্ষা আর কালজানি প্রায় পাশাপাশি, ওই দুইটা নদী, সেই দুটো নদী আমি তোমাদের দেখাবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, দেখার জন্য। তো আমরা যার জন্য আসি নদীর পাড়ে, ওই সেই আমাদের অতিথি এসে গেছে, মানে আমাদের জায়ম্বু হল, দেখো কিভাবে চলে আসছে। আমাদের নৌকা কিন্তু বেহাল অবস্থা, নৌকা আর ড্রাইভারের হাতে কোনো কন্ট্রোল হচ্ছে না। দেখতেই পাচ্ছ নৌকা কিন্তু জলের স্রোতে ভেসে যাচ্ছে। দেখো, ও কত স্পিডে যাচ্ছে ওই নৌকাটা, ও মনে হয় স্টিমার। তো ফাইনালি আমরা প্রায় চলে এসেছি এপারে। তো আমাদের নদীর পাড়ের সুর আজকে এখানেই শেষ করব। তো এরপরে জানি না আর কোথায় চলে যাব আমরা, ঠিক আছে। তো চ্যানেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যেটা বললাম সেটা আবারও বলছি, যে আমরা এই কালজানির উৎস আমরা যাব, মানে যেখান থেকে কালজানি নদী আসছে। তো তো এই মানে আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখো চলে এসেছি নদীর পাড়ে। ভালো থাকবেন, আর ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেষ অবধি।